আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের স্বপ্ন দেখছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে নিজের একটা আসন নিশ্চিত করতে যাচ্ছ। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা ইউনিট রয়েছে যে ইউনিটে আর্টস, কমার্স এবং সায়েন্স সকল বিভাগে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। সেটার নাম হলো বি ইউনিট, মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট। সো এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কতটুকু যোগ্যতা লাগবে, মানে এটার আবেদন করতে হলে তোমার প্রাথমিক যোগ্যতা কত লাগবে, এইটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে আছো। সো তোমাদের কনফিউশনকে দূর করার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তুমি আর্টসের স্টুডেন্ট হও, তুমি কমার্সের স্টুডেন্ট হও অথবা সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি যেই বিভাগের স্টুডেন্ট হও না কেন, তোমাকে এসএসসি এবং এইচএসসির জিপিএ কত রাখতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আসো প্রান্তীয় শিক্ষার্থীরা, তুমি যদি আর্টসের শিক্ষার্থী হয়ে থাকো, মানে মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো, এখানে অনেকগুলো সিট রয়েছে। আবার তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো, এখানে অনেকগুলো সিট রয়েছে। অ্যান্ড তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, এইখানেও তোমাদের জন্য ভালো পরিমাণ সিট রয়েছে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে নিজের একটি আসন নিশ্চিত করতে চাচ্ছ, তোমাদের আগে আবেদনযোগ্যতা ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল রাখবে। আবার অনেকে পরীক্ষা খারাপ দিয়েছেও, মনে হচ্ছে যে আবেদন করতে পারবা না। সো ভয় পাওয়ার কিছু নাই, A+ পেতে হয় না, A গ্রেড পেতে হয় না, A- পেতে হয় না। আমাদের মিনিমাম একটা রেজাল্ট দিয়ে প্রাথমিক যোগ্যতা অর্জন করতে হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখাতে চাই তোমরা যারা 2020 সালে কিংবা পরবর্তী সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, আবার 2025 সালে পরীক্ষা দিয়েছ, বিশেষ করে তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই পরীক্ষা দেওয়া যায়। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই পরীক্ষা দেওয়া যায়, তার মানে হচ্ছে তোমার এইচএসসি ব্যাচ 25 হতে হবে, মানে 25 ব্যাচের শিক্ষার্থী হতে হবে। সো মানবিকের যদি হয়ে থাকো, তুমি মানবিকের হয়ে থাকলে তোমাকে অবশ্যই মিনিমাম 3 পয়েন্ট রাখতে হবে এসএসসি এবং এইচএসসিতে। আর এই দুইটার যোগফল তোমাকে মিনিমাম 7.5 করতে হবে। দেখো, এসএসসিতে যদি 3 আর এইচএসসি যদি 3 হয়, তাহলে আমাদের হয় হচ্ছে 6, কিন্তু বিষয়টা তা না। তোমাকে অবশ্যই 7.50 রাখতে হবে। সো এতক্ষণ তো দেখলাম মানবিকের শিক্ষার্থীরা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে তোমাদের কত যোগ্যতা লাগবে, মানে কত পয়েন্ট লাগবে সেটা দেখলা। এবার আসো আমরা যদি দেখি বিজ্ঞান শাখার শিক্ষার্থী, এদেরও 3 পয়েন্ট মিনিমাম পেতে হবে দুটাতে, এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট। এর নিচে পেলে কিন্তু আবেদন যোগ্যতা হারাবে। সো এইখানে একটু বেশি, তোমাদের 8 পয়েন্ট লাগবে। এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 8 পয়েন্ট লাগবে। ধরো তুমি একটায় পেলে হচ্ছে জিপিএ 5, আরেকটাই হলো তোমার 3.00, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এরপর ধরো মানবিকে, ধরো তুমি একটায় পেলে হচ্ছে 5 না, ধরো 4.50, আরেকটাই হচ্ছে তোমার 3.00, তুমি কিন্তু আবেদন যোগ্যতা পেয়ে গেছো। সো এইটা তোমার মাথায় রাখতে হবে। এরপর দেখো, ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরও মিনিমাম এসএসসি এবং এইচএসসি দুইটাতে 3 পয়েন্ট লাগবে, আর টোটাল লাগবে হচ্ছে 7.50। সো এইখানে যে বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে সেটা হলো যে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও, তোমার পয়েন্ট লাগবে 8, কিন্তু মিনিমাম 3 লাগবে। এরপর তোমার আর্টসের এবং কমার্সের যারা রয়েছে তোমাদের লাগবে হচ্ছে 7.50, মিনিমাম 3 দুইটাতে 3 লাগবে। সো এতদিন যারা টেনশনে ছিলে যে ভাইয়া আমি A গ্রেড পাবো, আমি A- পাবো, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা, আশা করি তোমরা পরীক্ষা দিতে পারবে। সো আমি একবার সামারি করে দিই, মানবিক শাখার শিক্ষার্থীরা 7.5 তোমাদের লাগবে, দুইটা মিলেই হলেই হবে। যেহেতু তোমাদের এইচএসসির রেজাল্ট এখনও দেয়নি, মোটামুটি আগের রেজাল্টটা তো তোমার জানা আছে, এসএসসি তো জানা আছে, তো সেটার সাথে তুমি একটু এজিউম করে ধরে নাও। আর ধরার পরে যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ তুমি পরীক্ষা দিতে পারবে, তাহলে বসে থাকবে না, শুরু করে দিবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি। দেখো, রেজাল্ট কিছুই না, রেজাল্টে মাত্র 20 মার্ক, আর 100 মার্ক হচ্ছে তোমাদের টোটাল এমসিকিউ এবং রিটেনে। সো এই 100 মার্কের প্রস্তুতির জন্য তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। 10% স্টুডেন্টই কিন্তু পাশ করে না, যারা A+ পায় তারাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পাশ করে না। সো এটা খুবই জঘন্য একটা ব্যাপার। তোমাদের লাইফে হয়তো এখনও কেউ ফেল করনি, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করেছে এরকম অহরহ শিক্ষার্থী আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, অনলাইনে যারা প্রস্তুতি নিতে চাও, যারা অল্প টাকায় অথবা যাদের আর্থিক প্রবলেম, যারা আর্থিক প্রবলেমের বাইরেও যারা অনলাইনের ক্লাসগুলো, ভালো টিচারের ক্লাসগুলো পেতে চাও,
তাদের জন্য আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ব্যাচ। ঢাকা ইউনিভার্সিটির এই আইসিইউ ব্যাচ আমরা বিগত 3টি বছর চালিয়ে যাচ্ছি। প্রতি বছরই রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে, অনলাইন এই কোর্স থেকে চান্স পেয়ে থাকে। তোমাদের যদি বিশ্বাস না হয় আমাদের পেজে যাবা, আমাদের গ্রুপে গিয়ে তোমরা রিভিউ নিতে পারো, বিভিন্ন জায়গায় রিভিউ নিতে পারো। বিকজ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রয়েছে দক্ষ টিচার প্যানেল, আমাদের রয়েছে লেকচার শিট। তোমাদের লেকচার শিটগুলো একটু দেখাই আমি। এই যে তোমরা লেকচার শিট দেখতে পাচ্ছ, এই লেকচার শিটগুলো তোমাদেরকে আমরা পাঠিয়ে দিব, যেখানে ভোকাবুলারি, যেখানে বাংলা বিরোচন, যেখানে জিকে, যেখানে বাংলা সাহিত্য, যেখানে ইংরেজি গ্রামার পার্ট, সব কিছু তোমরা পেয়ে যাবা। আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা এগুলো হার্ড কপি তোমাদেরকে কুরিয়ার করে পাঠাবো। কোর্স ফি কি 8,000 10,000 না, আমাদের কোর্স ফি মাত্র এখন অফারে 4,099। এটা বাড়তে পারে খুব দ্রুত, যারা ভর্তি হবে তারা এই অফারটা লুফে নিতে পারবে। সো এই যে লেকচার শিট, তোমরা দেখো যে অনেক অফলাইনে ক্লাস করো, অফলাইনে কোচিং করবে, 18, 19,000, 20,000 টাকাতে ভর্তি হবে। লেকচার শিট কিন্তু সেম। সো আমাদের এই দক্ষ টিচার প্যানেলের মাধ্যমে, রিসার্চ টিমের মাধ্যমে আমরা এই লেকচার শিট করে থাকি, এবং আমাদের এই ক্লাসগুলো করলে আশা করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, সাস্ট সব কিছুর প্রস্তুতি হয়ে যাবে। তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও সব কিছু এখানে পেয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে একটা সেরা প্ল্যাটফর্ম এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছো, আমরা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো এবং তোমাদের স্বপ্ন পূরণে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। বিগত 3টি বছর আইসিইউ ব্যাচ থেকে অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, হাজার হাজার, অনেক অনেক বলবো না, হাজার হাজার শিক্ষার্থী। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা অনলাইনে প্রস্তুতি নিতে যাচ্ছ, যারা অফলাইন অনলাইন দুইটাতে প্রস্তুতি নিতে যাচ্ছ, তাদের জন্য বেস্ট একটা অপশন। যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের অনেকগুলো সিট রয়েছে এখানে, যারা কমার্সের রয়েছে তোমাদের রয়েছে, আর মানবিকের তো কথাই নেই, তোমাদের তো সিটের অভাব নেই। সো আশা করি তোমরা দেরি করবে না, অফার লুফে নাও। দেখা হচ্ছে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।